একটা বড় বোন থাকা নাকি ভাগ্যের ব্যাপার। আমার তো তাহলে ট্রিপল ভাগ্য, কারণ আলহামদুলিল্লাহ আমার 3টে বড় বোন। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? অনেকদিন পর একটা ব্লগ নিয়ে আসলাম। আজ সারাদিন কি করলাম সেটাই শেয়ার করব তোমাদের সাথে। এই তো সকাল শুরু হলো, সকালে রান্না বান্না শেষ করে দুপুরের রান্নার প্রস্তুতি চলছে। জালি কুমড়ো ভাজি আর এই গরুর মাংস রান্না চলছে। রান্নাটা যদিও আমি করছি না, করছে আমার আপু। আর আপুর হাতের রান্না সেটা তো বলারই নয়, আমাদের সবারই প্রিয় ওর হাতের রান্না। আপনারা হয়তো গরুর মাংসের কালারটা দেখে কিছুটা গেস করতে পারবেন এটা কতটা টেস্ট। যাই হোক, দুপুরে ছিল জালি কুমড়ো ভাজি, গরুর মাংস রান্না আর টাকির মাছের ভর্তা। ঈদের প্রস্তুতির জন্য অনেকদিন ধরে বেশ বিজি ছিলাম। আর আলহামদুলিল্লাহ বাড়ির জন্য রওনা দিয়ে অর্ধেক পথে এসে আটকে পড়লাম। মানে বোনের বাসায় চলে আসছি। এখান থেকে 2 বোন মিলে একসাথে শ্বশুর বাড়িতে যাব। আপনারা হয়তো ভাবছেন 2 বোন কিভাবে একসাথে শ্বশুর বাড়ি যাব। চলেন আপনাদের সাথে একটা সিক্রেট আজকে শেয়ার করি। আপনারা যারা আমার ভিডিও দেখেন সেটা ব্যাপার না, যে কজনই দেখেন না কেন আপনারা সবাই আমার কাছে খুবই কাছের মানুষ। তাই আপনাদের সাথে সবকিছু শেয়ার করতে আমার ভীষণ ভালো লাগে। কোথায় ছিলাম, আমি আর আমার বোন 2 জন যা, মানে যেই বাড়ির বড় বউ আমার বোন, আমি সেই বাড়ির ছোট বউ। ব্যাপারটা সুন্দর না? আগে গল্প শুনতাম, এখন নিজের জীবনে সেটা ঘটে গেল। কিভাবে কি ঘটলো সেটা অন্যদিন হয়তো শেয়ার করব। এদিকে কথা বলতে বলতে আমাদের দুপুরের রান্না বান্না একদম শেষ। যদিও বোনের বাসায় আসলে আমার কোনো কাজ করতে হয় না, তারপরেও সময় পেলে একটু হাত লাগাই। তো ভাগনার একটা অ্যাকোয়ারিয়াম ছিল, সেটা একটু পরিষ্কার করে দিলাম। যেখানে মেয়েরা অস্তিত্বের জন্য লড়াই করে সেখানে আমার 4টা বাড়ি। একটা আমার নিজের সংসার, একটা আমার বাবার বাড়ি, একটা আমার বোনের বাড়ি, আর একটা আমার শ্বশুর বাড়ি। আপনারা হয়তো বলবেন এর কোনোটাই তো আপনার নয়। একটা ব্যাপার কি জানেন, জীবনকে আপনি যতটা জটিল করে ভাববেন সেখানে তত জটিলতা আপনি খুঁজে পাবেন। তাই এই ক্ষণিকের দুনিয়ায় কি আমার নামে কোনটা কার সেটা না ভেবেই সাময়িকভাবে সবকিছুকে আপন করে নেওয়াই ভালো। যাই হোক, মাছগুলো নতুন পানি পেয়ে কতটা প্রাণোজ্জ্বল হয়েছে। আমাদের জীবনে কিন্তু ঠিক এমন পরিচ্ছন্ন পরিবেশে আমাদের মন সবসময় উৎফুল্ল থাকে। দুপুরের রান্না বান্না শেষে খাবার দাবার পরে একটু রেস্ট করে বিকেলবেলা চলে আসছি ছাদে। ওয়েদারটা ছিল ভীষণ সুন্দর, না রোদ না মেঘলা। সন্ধ্যা ঘনিয়ে আসার আগ পর্যন্ত আমরা ছাদেই ছিলাম। এই ছাদে অনেক সবজি আছে, সেখান থেকে কিছু লাউ শাক কেটে নিলাম। অন্য একদিন আপনাদের সাথে ফুল ভিডিওটা শেয়ার করব ছাদে কি সবজি আছে। এই যে দেখেন কত সুন্দর ফ্রেশ কচু গাছ। বাসায় এসে সন্ধ্যায় মাগরিবের নামাজ পড়ার পর সবাই মিলে একটু নাস্তা করলাম। আর এই ঠান্ডা আবহাওয়ায় আজকের নাস্তা ছিল গরম গরম নেহরি রান্না আর গরম গরম রুটি। এই ভিডিওটা অলরেডি আমি শেয়ার করেছিলাম আপনাদের সাথে। এই তো ছিল আমার ছোট্ট দিনলিপি। যদি ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগে, সম্ভব হলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আজ এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।